বুঝবো কতটা কষ্ট যে আমরা ছোট বোন হারাইছি। কতটা মায়া লাগে, যার ছোট বোন আছে, যার ছোট ছেলে সন্তান আছে, তারা বুঝবে। আমার বোন হয়। আচ্ছা, কি কি হয়েছে তোমার বোনের সাথে, বা তুমি দেখছো, বা আসলে কি ঘটনা ঘটছিল একটু বলো তো। বোনে কালকা দুপুর দুইটা বাজে বাইরেছে পরে আমার আম্মু একটা চিপস কিনা দিছিল। চিপস খায় বাইরেছে পরে আর আমার বোনে ঘরে গেছে না পরে আমরা সব মায়েকে কয়া দিছি যে সব মসজিদে কয়া দিছি অ্যালাউন্স করতে আমার বোনটা হারাই গেছে গা। তারপর অটো দিয়া মাইক দিয়া সব রাস্তা কুয়াইছে, থানাত গেছে, সবকিছু করছে, আমরা এলাকার সবাই বিচারছে, তাও আমার বোনটা পাইছি না। সকালবেলা আমার আম্মা থানাত গেছে, আমি এনে বয়া লইছি। একটা মহিলা, একটা আন্টি আমার আয়া কো যে তোমার বোন হারাইছে। আমি আমার বোন হারাইছে দগা একটা পিচ্ছি রাস্তার মধ্যে, এটা কি হয় তোমার? আমি যাই দিই, এটা পিচ্ছিটা অনেক ছোট, এটা আমার বোন না। তারপরে কি করছি, সামনে আগাইতেছি আমি, আল্লাহ আল্লাহ, আমার ছাদের থেকে এনে আছে বিল্ডিং এর ছাদের থেকে আমার ডায় কই পিচ্ছি তোমার বোন হারাইছে। আমি কি তর্ক নেছে তো একটা বস্তা আছে, এর ভিতরে দাও তো তোমার বোন আছে নি। আমি আমার বোন তো হারাইছে কালকা, বস্তা যাইতো করে আমার বোনে বসতো না। তাও আমার খোঁজে না, তাও যাও তুমি বস্তার মাঝে যাই দিকাও। আমি যাই না, বস্তার ডরাইতেছে। আমি বস্তা কি না কি থাকে। তারপর তাও গেলাম একটু সাহস করে, যাই দিহি বস্তা একটু গুতাই, সাথে অনেক শক্ত। আমার বোন তো অনেক বড় ছিল, কিন্তু এটা বস্তাটা অনেক ছোট, এমন একটু হয়ে গেছে গা। তার গুতাই সাথে শক্ত লাগে। আমি আমার টিপ দিয়া কই কিরা আমি দি নরম, আমার বোন শক্ত হইব কে। তারপরে সাদি আই পড়লাম, আই পড়ছে পরে তারপরে একটা আন্টিরে লয়ে গেলাম, যাই আবার গুতাইলাম, সবাইকে মহিলা মনে আই পড়ছি। আমার বোনটা আবার, আমার মনটা আবার টানে হেন যাইতাম। তারপর আমার বোনটা লয়ে গেছি পরে আমার বোনে একটু কাটটা দেহে মাথার চুল আমার বোনে আমার বইনে এটার ভিতরে আমার বইনে গলা দূরি না লাগাইয়া তলা পানি ডাইলা মুহের ইট দিয়াছি ইচ্ছা, এটার ভিতরে চাউল ঢুকাইয়া 3টা বস্তার ভিতরে বাইন্দা এটার ভিতরে ফালাই দিয়া গেছে। আমার বোনের ফাঁসির বিচার চাই আপনার, আমার বোনের ফাঁসি দিবে। যে আমার বোন হেরে আমার বোনের হেরে পায়া আপনারা ফাঁসি দিবেন আমার বোনে, আমরা আর কিছু চাওয়ার নাই। আমরা ফাঁসি চাই, শাস্তি হোক, যে মারছে তার শাস্তি হোক, তার কঠিন বিচার হোক, যেভাবে মারছে ওরও জীবনে এভাবে মারা হোক। আমার বোনটা যেভাবে দড়ি দিয়া বাইন্দা মারছে ওরও ফাঁসি হোক, আমরা আর কিছু চাই না, ফাঁসি চাই। চোখের সামনে যে ছোট বোনটা খেলতো, বাচ্চাদের সাথে দুষ্টামি করতো, 5 বছরের শিশু, এটা তো কে রে বললে বোঝান যেত না কতটা কষ্ট যে আমরা ভাই আমরা লাগতেছে, আমরা বুঝবো কতটা কষ্ট যে আমরা ছোট বোন হারাইছি। কতটা মায়া লাগে, যার ছোট বোন আছে, যার ছোট ছেলে সন্তান আছে, তারা বুঝবে। আমরা এটা শাস্তি চাই, অতি তাড়াতাড়ি শাস্তি চাই, এটার তার ফাঁসি হোক, তার কঠিন শাস্তি হোক। দ্রুত জানি আমাদের আসামি যেন ধরা পড়ে, আমরা কোনো দেরি করতে চাই না, তাড়াতাড়ি যেমন এটা ধরা পড়ো, দেরি হইলে এটা চাপা পড়া যাইব গা। না না কেমনে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা ভাবছি যে হারাই গেছে গা, ওইটা রাস্তা বুঝলে কোনো জায়গা গেছে, সকালে খুঁজ হইব, মাইক দিয়ে ডাকলে মানুষে শুনলে দেয়া যাইব। কিন্তু আমরা জীবনে কল্পনা করি নাই যে বস্তার ভিতরে যে মরা পাওয়া যাবো, যে এইটা জানি মারবো কেউ, এত ছোট মানুষ। চাকরিও করতে পারবো না, বাসা বাড়ি কামও করতে পারবো না, কোন জায়গায় যাইতেও পারবো না, কিছুই করতে পারবো না। অনেকটা মেয়ের যদি আমি স্কুলে দিয়ে আসি, আমার মেয়ের স্কুল ছুটি করে বেলা 12টা বাজে, আমি 12টা পর্যন্ত ঘরে থাকবো। 12টার পরে কি আমি কি জানবো? আমি গেলে স্কুল ছুটি হইবো, যাবো, তারপর আমি খোঁজ পাবো যে আমার মেয়েটার কি হয়েছে, মেয়েটা কি সুস্থ আছে না অসুস্থ আছে। তাইলে 5 বছর বয়স, যখন ওকে বুঝতে পাইলো, আপনি কি সরাসরি দেখছেন আর লাশটা? না, আমি তো দেখি না, আর বোনেরা দেখছে। আমি তো ছিল এবং সারা গায়ে ঠক আমরা যখন গেছি, হ্যাঁ সরাসরি আমরা তো কাজে চলে যাই, কাজে যাওয়ার জন্য মানে চলে যাবো, তখন এর মধ্যে শুনি যে মানুষ মাইরা ফেলাইছে। তাই প্রথম আমরা দৌড়ায় আসলাম, আসার পরে দেখি মানে একটা দিয়া কম্বল দিয়া ঢাইকা রাখছে।
রাখার পরে মানে গায়ে কোনো জামা নাই। তো যে কাছে আছে তারে বললাম একটু দেখেন আমাদের, আমরা একটু দেখি। তো দেখি বাচ্চারা ছোট, মানে বেশি ফুলে গেছে আর কি। তো মানে এই হাতগুলি বান্ধা ছিল, তো এই বান্ধা থেকে হাতগুলি খুলছে। খোলার পরে আমরা প্রথম মনে করছি তাহলে স্যালাবের ভিতরে ফালাইছে, হয়তো বা গায়ের মধ্যে পোকা টোকা এরকম কিছু আছে। তখন তখন বারবার করে দেখি যে না, গায়ের মধ্যে চাল লাগানো, মানে চালের বস্তার মধ্যে ভরছিল। তো ওর বোন নাকি গেছে, ওর বোন পাইছে আর কি। তোর বোনে মানে বস্তা ওর বোন বাসা থেকে বটি নিয়ে আমরা কেমনে খুলছে জানি না, আমরা শুনলাম আর কি ওর বোন গেছে। এখানে উলং মানে পুরা গা আর কি উদাম, শরীরে কোনো জামা নাই। আর এই জায়গার মাংস টাংস সম্পূর্ণ উঠে গেছে, বুঝছেন? এখানে যে মাংস টাংস উঠে গেছে, তাহলে আজকে এই বাচ্চার হয়েছে, আরেকদিন যে আমার বাচ্চার হবে না তার গ্যারান্টি কি? এমন বিচার হোক যাতে সামনের দিকে ভবিষ্যতে এরকম করতে যেন আর কেউ না পারে, যে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। ছোট ছোট বাচ্চার সাথে এরকম 4 বছর 5 বছর 10 বছরের বাচ্চাদের কি নিরাপদ আছে? কোনো নিরাপদ নাই। তাহলে আমাদের মানুষ যে কর্ম করে খাবো, আমার বাচ্চারা বাসায় রেখে যাবো, কিভাবে যাব? স্কুলে পাঠাবো, তাও তো টেনশন। আমরা কাজে চলে যাই, সেটাও তো টেনশন। তাহলে আমরা কিভাবে মানুষ কি করবো? একটা সন্তানের নিরাপদ কে দিবে? আমি ওই যে রোজামনির দুলাভাই হই। মানে গতকাল মানে 2টার দিকে মানে আমার শালিকে পাওয়া যাচ্ছিল না। পরে আমার শ্বশুর আমাকে রাত 9টার দিকে ফোন করে বলে তারপরে তোমার শালিরে পাওয়া যাইতেছে না, এরকম ব্যাপার। তুমি দাওতে কি মানে এখানে যোগাযোগ করলাম, পরে কইতাছে পাওয়া যাইতেছে না। পাওয়া যায় না, সারা রাত খোঁজাখুঁজি করলাম। পরে আমার ওয়াইফকে আমি আশুলিয়াতে কালকা পাঠাই দিয়েছি, সকালে পাঠাই দেওয়ার পরে তারপরে কোনো ঘটনা, কোনো স্থলে কোনো কিছু খবর টবর পাওয়া যায় না। সকাল 11টা বাজে ওইখানে বলে একটা বস্তা পাইছে, মানে বস্তার মানে কেউ জানি মাইরা রাইখা মানে ফালাই দিয়ে দিছে। ঠিক আছে, এর জন্য একটা 5 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, কোনো কিছু করে নাই, তার আমরা একটা মানে কঠিন একটা শাস্তি চাই। কিছু এরকম হয় নাই। আমি থানায় গেছিলাম, থানাতে তার বলে আবার এই যে মর্গে গেছিলাম, মর্গেতে আমার কাছে রিপোর্ট আছে, কিছু রিপোর্ট গতকালকে আমাকে জানাবে। আর দ্বিতীয় কথা হয়েছে, মনে করেন আপনার ওকে যে মারছে, গলার মধ্যে একটা রশি মানে পেঁচানো ছিল, আর পেটে কোনো একটা মানে আঘাত করছে। এই যে